2 নম্বর গিয়ার, 3 নম্বর, 5 নম্বর, যত গিয়ার চাপায় 1 নম্বরে বেশি চলে না। ওই গাড়ি 1 নম্বরে বেশি চলে না। বেচারার ঘাম ছুটে যাচ্ছে, এই গাড়ি নিয়ে গেলে তো ভাগবত ক্লাস শেষ। কোথা থেকে আসছেন? আমরা তো এইখানে খেতে বসলাম, যখন অনেক লোক দেখছি, ক্লাস শুনতে খুব একটা লোক দেখছি। হয়তো কিছু লোক শিবের কাছে আছে, নিজের নিজের মানত, কে কাকে ভালোবেসেছে ঠিক ঠিক হবে কিনা হয়তো পারমিশন নিয়ে আসছে হয়তো। তো কিন্তু শিব আসছিলেন কোত্থেকে? কৈলাস থেকে। মোটামুটি ওই গাড়িতে চেপে মোটামুটি তাড়িয়ে তাড়িয়ে ব্রহ্মলোক পর্যন্ত এসছে। ব্রহ্মলোকে এসে ওখানে আছেন ব্রহ্মাজি। পিতাশ্রী ভারী সমস্যায় পড়েছি। শিব ঠাকুর গিয়ে ব্রহ্মার কাছে বলছেন ভারী সমস্যায় পড়েছি। আমাদের সকল বাংলাদেশের লোক বলে প্রতি কথায় সমস্যা নেই দাদা, একটু সরে কথা না, সমস্যা নেই। কিন্তু শিব ঠাকুর সমস্যায় পড়েছিলেন। শিব ঠাকুর মানে বাংলাদেশের নয়, মনে হয়। ভারী সমস্যা। কি সমস্যা? ওই কি সমস্যা তোমার? বলছে ভাগবত পাঠ হচ্ছে কোথায়? নবদ্বীপে বহুপাত গ্রুপে। আমি যাব ওখানে শুনতে। তো সমস্যাটা কোথায় তোমার? না, আমার এই গাড়ি চলে না, 1 নম্বর গিয়ার ছাড়া চলে না। কি বলবো, বাসান, আমারে বাসান। কি করতে পারি? বলে আপনি দেখুন। তখন বললেন তোমার গাড়িটা আমার পার্কিং করো, আর আমার গাড়িটা তুমি নিয়ে যাও। তখন ওই ব্রহ্মার গাড়ি কি? নোহা গাড়ি। কি গাড়ি? নোয়া গাড়ি, হংসতে করে এসেছিলেন। এসে দেখছেন ভাগবত কথা শুরু হয়ে গেছে। আচ্ছা, কমলাপতি বাবু বললেন না, বসারও একটিল জায়গা নেই। বেচারার গাড়ি থেকে নামেননি। গাড়িতে বসে বসে ভাগবত কথা শুনতে শুনতে এত আনন্দ মূর্ছিত হয়ে পড়ে গেছে। হরি বল। সেই শিব ঠাকুর, তিনি ভাগবত কথার প্রেমে বিভোর হয়ে পড়ে আছেন। তাই যারা ভাগবত পড়তে চান, ভাগবত শুনে উপলব্ধি করতে চান, তিনি এখানে রয়েছেন, তাদের কেবল আশীর্বাদ করাচ্ছেন। জানেন আপনারা কি চেয়েছেন? কমলাপতি বাবু বলেছিলেন এই শিব খুব জাগ্রত, কিন্তু খুব জাগ্রত। আপনার মনের বাসনা আপনি নিবেদন করবেন, যদি আপনার মনোবাসনা পূর্ণ হবে, শিব ঠাকুর আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজে বলে দেবেন। আকন্দ ফুল নিয়ে যাবেন, আকন্দ ফুল দিয়ে শিবের উপর দেবেন, তার উপরে অভিষেক করবেন, দিয়ে বলবেন শিব ঠাকুরকে আপনার মনের কথা। ঠিক আছে? যে আমি একটা চৈতন্য নেবো ভাবছি, টাকা নেই। বলে টাকা তোমার এসে যাবে, ফুলটা ফুটে যাবে কিন্তু। হ্যাঁ, যে যা বাসনা করবে। তাই উনি বলছিলেন, আমাদের পরম পূজ্য শিশুমাত জয়পতাকা স্বামী গুরুমাত এসেছিলেন। চড়ক পূজা হয় না চৈত্র মাসে আর শ্রাবণ মাসে, শিবের মাথায় জল ঢালতে যায় সবাই। জল ঢেলেছেন সবাই? ঢেলেছেন কেউ? শিবের কৃপা না হলে ভক্তি কি করে করবেন? সব জল ঢালতে যায় না। এই শ্রাবণ বা চৈত্র মাস হলে সারা বাজার লালে লাল হয়ে যায়। কাঁধে জল নিয়ে যায় না, ভোলে বাবা, আর জোরে ভোলে বাবা। আমাদের এখানে হুগলি জেলায় তারকেশ্বর বাবা আছেন, খুব প্রসিদ্ধ তারকেশ্বর। ভক্তিবিনোদ ঠাকুর তিনি বানপ্রস্থ নিয়ে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে বানপ্রস্থ নিয়ে চলে যাচ্ছিলেন বৃন্দাবনে। তখনকার গাড়ি ঘোড়া ছিল না, পালকিতে করে গেছিলেন। রাত হয়ে গেছে, শিবের ওই তারকেশ্বরের ওখানে ছিলেন। তখন রাত্রে শিব বাবা এসে বলছেন, ঠাকুর ভক্তিবিনোদ, তুমি যাচ্ছ বৃন্দাবনে, কিন্তু নবদ্বীপটা তো আসল বৃন্দাবন। তুমি এই নবদ্বীপের বিকাশ না করে বৃন্দাবন যাবে কি করে? ফিরে যাও। ভক্তিবিনোদ ঠাকুর ফিরে এসে, সেই শিব ঠাকুর। শিব যিনি ভক্তি করবেন, ভক্তির সহায়ক শিব। তো গুরু মহারাজ শিবের মাথায় জল ঢালতে যায় সবাই। আমাদের তারকেশ্বরে জল ঢালতে আমি গেছি, মাত্র 34 কিলোমিটার কাঁধে জল নিয়ে
তালে তালে যেতে হয় খালি পায়, আর অনেক ভারী, সেই জন্য তালে তালে যেতে হয়। বলে বাবা, একজন সামনে বলবে আর পিছনে তাল দেবে, বলে বাবা, বলে বাবা, বলে বাবা। বলে বাবা। কোথায় যাচ্ছ? জল ঢালতে। কোন জল? গঙ্গা জল। কোন গঙ্গা? আদি গঙ্গা। একজন বলবে, কেন তালে তালে চললে পরিশ্রম হবে না, তালে তালে বিভিন্ন রকম শিবের গুণগান করতে 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 যায়। হ্যাঁ, যে যেতে যেতে বলে, রাস্তায় বড় বড় বাম্পার, বাপরে বাপ, শিবের কি টেম্পার। এবার তাল দিতে দিতে যায়। একজন বলছে, আরে বলো আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসত। তাল দিয়ে দিয়ে চলে, শিবের মাথায় জল ডাল। তো সেই শিব ঠাকুর একবার গুরু মহারাজ সেই শিব চতুর্দশীর সময় তিনি অনেক বিদেশি ভক্ত নিয়ে তিনি এসছেন। আর গুরু মহারাজ জানেন শিবের আশীর্বাদ, আকন্দ ফুল কুড়ি ফুটে গেলে হবে না, কুড়ি নিয়ে এসে দিয়েছেন, দুধ দিয়ে স্নান করিয়েছেন, গঙ্গা জল। আমাদের আমাদের অভিষেক তো বিশাল আড়ম্বর, তাই না? ফলের জুস, ডাব, তারপরে হাত জোড় করে বিড় বিড় করে কিছু একটা কিছু একটা প্রার্থনা করেছেন, আর ফুলটা ফুট করে ফুটে গেছে। আবার একটা ফুল দিয়েছে, হাত জোড় করে আবার ফুলটা ফুটে। তো গুরু মহারাজ বাইরে অনুমোদন তো হয়ে গেছে, বাইরে এসেছেন, সব পূজারীর অবাক হয়েছে, জয় পতাক মহারাজ কি প্রার্থনা করলেন যে শিব অনুমোদন করলেন। তো সবাই ঘিরে ধরেছেন, গুরু মহারাজ আপনি বলুন কি এমন প্রার্থনা করলেন, কিন্তু এবারে শোনাবো না পরের বারে শোনাবো, ঠিক আছে? অন্য অন্য কথায় যাচ্ছি। হ্যাঁ, এটা পুরো শুনিয়ে দিলেন, পরের বছর আসবেন। হ্যাঁ বলবো, আসবেন বলবো। হ্যাঁ, তো দুটো ফুল ফুটেছিল, কমলাপতি বাবু বলেছেন, আপনার শুনেছেন, আমি ওটা রিপিট করছি। তিনি বললেন যে অনেক লোক আমাদের ইস্কনের যে পরম্পরা, বিশেষ করে গৌড়ী মঠের অনেকেই ইস্কনকে বলে তোমরা একটা সহজিয়া, তোমাদের পরম্পরা ঠিক নেই। অনেকে বলে, শুনেছেন কিনা জানি না, আমি মায়াপুরে অনেক শুনে থাকি। তো শিব ঠাকুরের কাছে গুরু মহারাজ প্রার্থনা করছিলেন, আচ্ছা আপনি তো একজন মহাজন, মহাজন জানেন তো, মহাজন যারা গ্রামে গঞ্জে প্রচুর টাকা থাকে, লোককে সুদ খাটায়, তাদেরকে বলে মহাজন। সেই জন্য ভক্তি জীবনে 12 জন মহাজন আছে, তাদের কাছে ভক্তি ধনটা রাখা আছে, তিনি কৃপা করে দিলে আপনি পাবেন, তা না হলে পাবেন না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব বাঁচে, তিনারও দিতে পারে। আচ্ছা আপনি মহাজন, আপনি বলুন না আমাদের ছিল প্রভুপাদের পরম্পরা ঠিক আছে কিনা? শিব ঠাকুর কি বলেন? ফুট, ফুলটা ফুটে গেছে। হ্যাঁ, পরম্পরা আলবৎ। তাই আমাদের পরম্পরা এই ছিল, প্রভুপাদের পরম্পরা কে অনুমোদন করেছেন? শিব ঠাকুর। শিব ঠাকুর, এতে কোনো দ্বিমত নেই। আরেকটা পড়ছিল, গুরু মহারাজ প্রার্থনা করছিলেন, ওই সময় আমাদের ভারতবর্ষে অনেক মন্দির, বাংলাদেশের অনেক মন্দির কেস চলছিল, অনেকগুলো মন্দির, বাংলাদেশের সব মন্দির কেস চলছে, তাই না? মন্দির স্থানীয় লোকের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, সব অনেকগুলো কেসে জড়িয়েছিলাম আমরা। গুরু মহারাজ বলছেন, আমি প্রার্থনা করলাম, এত কেসে লড়াই করছি, টাকা পয়সা খরচা করছি, আমরা জিতবো তো? শিব ঠাকুর বলছে, আলবৎ জিতবে তোমরা। তো শিব ঠাকুর অনুমোদন করেছিলেন। তো যারা কি কি প্রার্থনা করেছেন জানি না, আমরা এই ক্যাম্পে থাকবো, এখান থেকে শিব ঠাকুর কাছে টোটো পাওয়া যায়, আসবে, যে যার মনের কথা, যে যা চাইবে। কিছু সন্দেহ আছে, আমি মেয়েটাকে ভালোবেসেছি, বিয়ে করবে কিনা আমি বুঝতেই পারছি না, ছেলেটা আমাকে বিয়ে করবে না। ও শিব ঠাকুর তুমি বলো না প্লিজ। শিব ঠাকুর ফুল ফুটলে ঠিক, না ফুল ফুটলে আবার ব্যাপার আছে, না এলেই বরং ভালো ছিল, ফুলটা তো ফুটলই না, তাই না? তো এই শিব ঠাকুর এখানে এসেছিলেন ভাগবত কথা শুনতে। কোথা থেকে এসেছিলেন? ভাগবত কথা শোনার যে আকুলতা, শিবের কাছ থেকে আমাদের সেই শিক্ষা নিতে হবে।
ভাগবত কথা শুনতে হবে। কেননা কলিযুগে চৈতন্য মহাপ্রভু দুটো সাবান দিয়ে গেছে, দুটো সাবান। আর ইউটিউবে আপনার পাবেন কলিযুগের দুটো সাবান, ঠিক আছে? যেরকম কাপড় নোংরা হলে কি দিয়ে দেবো? ডিটারজেন্ট পাউডার, ঠিক না? এখন গায়ে ধুলা মেখেছেন, গায়ে কি দিয়ে দেবেন? বডি সোপ, লিরিন, ডাভ, সানক্লোলিনা, আরো অনেক কিছু আছে, তাই না? বুঝে কি না? দাঁত কি করে দেবেন? দাঁত কি করে? ক্লোজ আপ, আমাদের 12 বছর ক্লোজ আপ আছে। ক্লোজ আপ মানে ওইটা দিয়ে মাজলে সব লোক আপনার ক্লোজ চলে আসবে, কি সুন্দর লাগছে গো তোমাকে, যেন ক্লোজ আপ। শরীর ধোবেন বডি সোপ, কাপড় ধোবেন ডিটারজেন্ট সোপ, দাঁত ধোবেন এখন বললাম তো ক্লোজ আপ। বর্তন ধোবেন কিসে? বর্তন ধোবেন, বন্ধুরা কাজ করে না জানে না, মায়েরা ধোবেন কি গো? ক্রিম বার। হ্যাঁ, ক্রিম বার। হৃদয়ের ময়লা ধোবেন কি করে? কোন সাবান? হরিনাম। দুটো সাবান, একটা আছে হরিনাম, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করতে। আমরা বাসন মাজি না ধুই? মাঝি, তারপরে ধুই। হরিনাম তো বসে একাগ্র সহকারে নিষ্ঠা ভরে করে, জয় কৃষ্ণ, কি বলে? জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে। নিষ্ঠা। আমাদের সবই নিষ্ঠা আছে, খাওয়াতে নিষ্ঠা আছে, ওটা ঘুমাতে নিষ্ঠা আছে, কিন্তু হরিনাম হাতে পড়লেই জপমালা হাতে নিয়ে গল্প করি, জপমালা হাতে, মোবাইল হাতে, নিষ্ঠা নেই। নিষ্ঠা করে হরিনাম করতে হবে। আর দ্বিতীয় সাবান হচ্ছে ভাগবত। ভাগবত শীর্ণথা সপথা কৃষ্ণ কৃষ্ণ। আরে এখানে বসে একটা ভাগবতের শ্লোক বলেন মুখস্থ। শীর্ণথা সপথা কৃষ্ণ কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন পুণ্য শ্রবণ কীর্তন সিদ্ধান্তস্থ অভদ্রাণি বিদ্যান্তস্থ অপদ্যান্তি বিধুনতি সুইৎসতাম। বিদুনতি সহিংসতা। হৃদয়ে যত অভদ্র আছে, নোংরা আবর্জনা আছে, সব ধুয়ে সাফ হয়ে যাবে যদি নিয়মিত ভাগবত শুনি। ভাগবত, এই ভাগবত অনেক কষ্টে পাওয়া গেছে। এই ভাগবত, এই ভাগবত আগে ছিল না, আগে লিখিত আকারে ছিল না। লেখাপড়া কাগজ কলম তো শুরু হয়েছে কলিযুগে। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে কোনো কাগজ কলম, লেখাপড়া, পরীক্ষা কিছুই ছিল না। এই লেখাপড়া শুরু হয়েছে কবে? কলিযুগের শুরুতে। ব্যাসদেব কৃষ্ণ চিন্তা করলেন এই কলিযুগের মানুষের স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাবে, তাই তিনি লিখিত আকারে রেখে দিয়ে গেলেন। ব্যাসদেব ভাগবতম লিখেছেন। ভাগবতম লেখার পরে, না প্রথমে তো বেদ পুরাণ লিখেছিলেন, তারপরে বেদ পুরাণের সার লিখলেন। ভাগবত লেখার পরে তিনি এত আনন্দ পেয়েছেন, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরোহ রসিকা ভূমি ভাবুকা। ভাগবতমটা কেমন? না, ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। আর পিবত ভাগবত, একে পান করুন, সমস্ত বৈদিক শাস্ত্রের সার। আর রসমালয়, ভাগবতমটা কি না, কুমিল্লার মাতৃ ভান্ডারের রসমালাই। ভাগবতমটা কি? রসমালাই। রসমালাই, রসমালাই আর রসগোল্লা দুটো আলাদা জিনিস কিন্তু। রসগোল্লা রসমালাই দুটো আলাদা তো নাকি? রসগোল্লা খেয়েছেন? আপনাদের কথা শুনে মানে হ্যাঁ বলেন, রসগোল্লা খেয়েছি। টেস্টই পাননি তো কি করে? রসগোল্লা খেয়েছেন? আমাদের কলকাতার কেশিদাসের রসগোল্লা খুব ভালো। হ্যাঁ, এই দুর্গা পূজা হলে মেয়েরা গান গায়, কেশিদাসের রসগোল্লা না আমি হচ্ছি রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আমার পিছনে ছোট সবাই কেশিদাসের রসগোল্লা নাম আছে তো। তো রসগোল্লা আর রসমালাই। রসমালাই খেয়েছেন? আমাদের রসমালাই খাবেন
মায়াপুরের রসমালাই খেয়েছেন? না, আমি এসছি 91 সালে। সেই দিন থেকে আমি দেখি প্রতিদিন 16টা রসমালাই ভোগ লাগে। কটা? 16টা। 3টা অল্টারে 16টা। এই বড় বড় একটা রসমালাই খেলে আপনার পেট ভরবে। খুব বড়, এবং আমাদের গোশালা গায়ের দুধ, এবং খুব শুদ্ধ হাতে বানানো, একদম সুন্দর জিনিস। মুখে দিলে তো বলবে, কিন্তু পাওয়া দুর্লভ, আগে থেকে বুকিং করতে হবে, বা সকালে লাইন দিলে পাবে। এই মঙ্গলা আরতির পরে পরে আপনি লাইন, মাত্র 16টা, 16 জনকে দেবে। তা কখনো একজন কিনে নিয়ে পালাইছে। তো রসগোল্লা আর রসমালাই কি তফাৎ বলেন? রসগোল্লা আর রসমালাই কি তফাৎ দুটো? আপনারা খেয়েছেন? হ্যাঁ, রসমালাই হচ্ছে ঘি দিয়ে কিরকম বলছেন দেখেন, মানে আপনারা সবাই কারিগর মনে হচ্ছে যেন। রসমালাই সম্পূর্ণ দুধের উপরে। রসগোল্লা, রসগোল্লা দুটো মিলে হয়, রস আর গোল্লা, ঠিক আছে? কিন্তু আমরা আগে যারা ভক্ত হওয়ার আগে রসগোল্লা খেতাম, এখন ভক্ত হওয়ার পর রসগোল্লা খাই না আমরা। কেননা আগে তো দোকানে গিয়ে গপা গপ কিনতাম আর খাইতাম, এখন তো হচ্ছে না। দোকান থেকে কিনতে হবে, ঘরে ভোগ লাগাতে হবে, অনেক ঝামেলা আছে। তা আবার কিনে খায় না কেউ। ওই ফিস্ট হলে জুটে, ফিস্টের সময় রসগোল্লা আছে, তাই না? কোথাও বৈষ্ণব সেবা হলে রসগোল্লা আছে। বৈষ্ণব সেবার এত আইটেম, শুকতা, শাকাতি ভাজি, নালিতা, কুষ্মান্ড, এত সবজি। তারপরে ভক্তি বিনোদ ঠাকুরের লিস্টে নেই, এখন এসে গেছে কাশ্মীরি, দার্জিলিংয়ে নতুন একটা সবজি আছে পাওয়ার। পাওয়ার সবজি জানেন তো? পাওয়ার সবজি শুনেন না? সে কি সোয়াবিন, পরে ছিল চিন্ময়, এখন হয়ে গেছে পাওয়ার। নতুন নতুন সবজি। তারপর আরেকটা সবজি আছে দম দেবো, শুনেছেন? আলুর দম। ওই আলুটা উচ্চারণ করেন না, ও দম দেবো। এত সবজি। তারপরে মনচুরিয়া, হৃদয় চুরিয়া, আর কি কি আছে। তারপরে আসবে চাটনি, পায়েস, আইসক্রিম, আর আছে ঘাস পাতার সালাড, আছে না? তারপরে লাস্টে আসে রসগোল্লা। তখন পেট ভরে যায়, গলা হাঁ করলে ভাত দেখা যাবে, হাঁ। আর তখন এসছে এত বড় একটা রসগোল্লা। তখন কি বলে যে খেতে বসে, প্রভু রসটা ছেড়ে দিয়ে গুল্লাটা দেন, রসটা ছেড়ে। আমরা গুল্লা খাই, রস খাই না। প্রত্যেকটা ব্যক্তি আমরা খাওয়ার সময় কি খাই? রসগোল্লার কি খাই? রস ছেড়ে। উনি যিনি দিচ্ছেন উনি যতটা ছাড়বেন ছাড়বেন, তবে আমি এবার চিপে গোল্লাটা খাই না। তো রসগোল্লা দিলে রস ছেড়ে গোল্লা খাবেন, কিন্তু রসমালাই দিলে কি খাবেন? পুরোটা যদি আঙ্গুলের ফাঁকে দিয়ে বেরিয়ে চেটে। তো ভাগবতম হচ্ছে কি? রসমালাই। রসমালাই, হরি বল। একবার কিনবেন, একবার কিনবেন, সারা জীবন শুধু চেটে মুটে খাবে। শুধু আপনি না, আপনার কয়েক জেনারেশন। পিবত ভাগবত রসমালয়, রস রস তো রসে ভরা। প্রথম স্কন্ধ তো একদম কাহিনী, মহাভারতের কাহিনী। দ্বিতীয় স্কন্ধে ভূমিকা দেওয়া হয়েছে। তৃতীয় স্কন্ধে এসে যাবে কর্দমনের কাহিনী। কর্দমনি তিনি ছিলেন ব্রহ্মার পুত্র। ব্রহ্মা তাকে পাঠিয়েছেন তপস্যা করো। 10,000 বছর তপস্যা করেছেন। কত বছর? 10,000 বছর। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান এসে গেছে। ভগবান এসে চোখ দিয়ে জল পড়ছে, হায়রে তুমি এত সুন্দর তপস্যা করেছো, এর আগে এরকম তপস্যা কেউ করেনি, পরে কেউ করবেও না। আনন্দে ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু করে জল পড়ছে। ওই জায়গাটার নাম বিন্দু সরোবর, এখন আছে গুজরাটে। ভগবান বললেন তুমি কিছু বর চাও। এমন একটা অদ্ভুত বর চাইলেন, শুনলে হাসবেন না কাঁদবেন। বলছে তুমি বর চাও? বলছে প্রভু সত্যি আমাকে বর দেবেন? আমাকে এমন একটা বর দেন না প্লিজ, আমার বিয়ে করতে ইচ্ছা হয়েছে, আমার মতো একটা মেয়ে খুঁজে দেন প্লিজ। কত বছর তপস্যা? 10,000 বছর তপস্যা করার পরে ভগবানকে লাগিয়েছেন বই বউ খুঁজতে। তাহলে আমাদের ইস্কনের ভক্ত 10,000 বছর, 10 বছর পরে বিয়ে করে ক্ষতি কোথায়?
ও তো কর্তমণি শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের কি দোষ? ঠিক তো, কর্তমণি শিখিয়ে দিয়ে গেছেন না? তো সুতরাং বলতে বিয়ে করে ভগবানও কি রকম দেখে, ভগবান বলছেন হ্যাঁ তোমার মনের কথা বুঝে আমি আগে থেকে বউ ঠিক করে রেখেছি। বলছে বউ কোথায়? কোথায়? পরশু দিন আসবে। কবে আসবে? পরশু দিন। তুমি যেরকম ভক্তিমান, বউটা হবে সেরকম ভক্তিমান, তোমার জুড়ি একদম, তোমার জুড়ি। শুধু তাই না, সে বউ আর তোমার দুজনে এত সুন্দর সংসার হবে, নয়টা মেয়ে হবে, সুন্দরী মেয়ে। কটা? তখন ছেলে ছিল বেশি, মেয়ে ছিল না। কয়টা মেয়ে হবে? 9টা মেয়ে। আর কি বলবো, তোমার দুজনের সংসার এত সুন্দর হবে না, আমারও ইচ্ছা করছে জানো তোমার বাড়িতে তোমার ছেলে হয়ে আসবে। আরে ভগবান নিজে বলেছে কপিল দেব। আমি তোমার ছেলে হয়ে আসবে। কে? কপিল দেব। কপিল ভগবান কি যা। এলেন। এবারে কবে বিয়ে হবে? কবে বিয়ে হবে? পরশু বিয়ে হবে। মনে একটা কিন্তু লাগে না, আমি বিয়ে করব, আমি নিজের চোখে দেখলাম না, ভগবান কাকে ছুটিয়ে দেবে, কানা বোকা জামা কে না, মনে সন্দেহ করছে একবার চোখে দেখলাম না। আগে ছিল বাবা মা যা দেখে দিত বিয়ে করতো, এখন মুখে বলে বাবা তুমি যা দেখে দেবে। একটা বাড়িতে গেছিলাম, মা বলছে বাবু দেখেন না, একটা মেয়ে দেখেন না। আমি ছেলেটাকে জিজ্ঞেস করছি, এই কেসো, ছেলে কেসো, কিরকম মেয়ে লাগবে তোমার বলো? বলে মাকে জিজ্ঞাসা করে। আমি তুমি বিয়ে করে মাকে জিজ্ঞাসা করি? বলে আমি বিয়ে করবো, খাটবে তো মার কাছে, আমার দরকার কি, ওর কাছে মাকে জিজ্ঞাসা করবো। ও মার উপরে ভরসা ছিল তাই, কিন্তু এখনকার দিনে মা বাবাও ভরসা করে না। দেখে আসার পরে ছেলেকে বলে তুই একটু নিজে দেখে আয়, নাহলে পরে গালি দিবি বাবা, তার থেকে ভালো তুই নিজে একটু। তাই এরও কি ইচ্ছা হয়েছে নিজের চোখে দেখলাম না কিরকম জুটিয়ে দেবে। তখন ভগবান বলতে দেখো কি চিন্তা করছো, তুমি 10,000 বছর তপস্যা করেছো না, তোমার জন্য কি কানা মেয়ে দেবো? হ্যাঁ, আমাদের ইস্কনে দেখেন না 5 বছর 10 বছর 15 বছর জব টপ করে কি আমেরিকার বউ পেয়ে যায়, সাধারণ বউ মুখ জোটে নাকি? হ্যাঁ, 10 বছর জব করে দে, তপস্যা করে দে, চারটিখানি কথা নাকি? কোথাকার মেয়ে জুটবে রাশিয়ান ফসফসে সব একদম। ভগবান বলছেন একদম ভক্তিমতী সুন্দরী এবং রাজকন্যা, তার দুজন বিখ্যাত ভাই আছে, উত্তানপাদ আর শতরূপা, 3 বোন। এ হচ্ছে মধ্যম বোন, যার নাম হচ্ছে দেবাহুতি, অত্যন্ত সুন্দরী। কবে বিয়ে হবে? চমৎকার হয় না? খাওয়াতে দিকটা পেরোলেই পড়ছো কিনা বিয়ে। হ্যাঁ, মনোর মেয়ে। তো বলছে কোথায় খুঁজতে যাবো? বলছে না, খুঁজতে যেতে হবে না, মেয়ের বাবা নিজে হাতে তোমাকে, তুমি বাবা যে লোক কোথায় কাজ ছাপাবে, কোথায় টাকা পয়সা পাবে, তোমার ঘরে এসে এখানে মেয়ে দিয়ে যাবে। বাবা এসছে, বাবা মা মেয়েকে নিয়ে হাজির। এবারে এ তো জানে যে আমার জন্য মেয়ে এসে গেছে, আর বাবাও জানে এটা জামাই। তাই শ্বশুর মশাই হচ্ছে ক্ষত্রিয়, কর্দমণি হচ্ছেন ব্রাহ্মণ, তপস্যা করছেন ব্রাহ্মণ। তো শ্বশুর মশাই খুব প্রশংসা করেছেন আপনার তপস্যার শুদ্ধিটা, আর জামাইও হবু শ্বশুরের খুব প্রশংসা করেছে। কেন আপনার মতো রাজা না থাকলে আমাদের মতো লোকেরা ধর্ম করবো কি করে? যেমন বর্তমান আমাদের মোদিজি আছে বলে আমাদের একটু সাহস, রাস্তাঘাটে চলার সাহস হয়েছে, হ্যাঁ কিনা বলে? যোগী বা মোদি দুজন আছে বলে, না হলে কিন্তু ভয়ের শেষ নেই, তাই না? তা আপনার মতো দুজনের প্রশংসা করেছেন। তখন বাবা অফার দিয়েছেন, আমার এই কন্যা, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, কন্যা দায়গ্রস্ত, যাদের মেয়ে আছে তাদের দায় থাকে, এখন দায় থাকে না, বাবা মা ফ্রি, কারণ নিজেরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, এখন এতটা দায় নেই। মোটামুটি কন্যা দায়গ্রস্ত পিতা অত্যন্ত বিনীত ভাবে প্রার্থনা করছেন আমার এই কন্যাকে আপনি স্বীকার করুন। নারদ মুনি বলেছেন এর সঙ্গে আপনার বিবাহ, আপনি আজীবন ব্রহ্মচারী থাকবেন না, আপনি বিয়ে করবেন, আমার কন্যাকে স্বীকার করবেন। আর উনি কন্ডিশন করলেন, ঠিক আছে আপনার কন্যাকে আমি গ্রহণ করতে পারি। ছেলেরা কন্ডিশন করে না, মেয়েরা কন্ডিশন, এত টাকা দিতে হবে, তাই না? কে দাবিদার? কে?
ছেলেটা করেন। আমার মনে পড়ে, আমি অনেকবার বলেছি, আমি যখন বাড়িতে মানে মঠে আসার আগে দেখতাম আমার বয়সের ছেলেগুলো যখন বিয়ে করতো তখনকার দিনে একটি দাবি দেওয়া ছিল, একটাই দাবি দেওয়া। সমস্ত ছেলেরা একটাই দাবি দেওয়া করতো মেয়ের বাবার কাছে, একটা লাথি মারা দিতে হবে। লাথি মারা মোটরসাইকেল। মোটর বাইক ছিল, যদি লাথি মারা না দেন আপনার মেয়ে কিন্তু, আর বাকিটা বলছেন। হ্যাঁ, তো এই কর্দমণি কন্ডিশন, শর্ত করছে, একটা শর্তে আমি বিয়ে করবো। কি শর্ত? না, আমি আপনার কন্যার সঙ্গে ততদিন থাকবো যতদিন সে মা না হচ্ছে, অর্থাৎ সে সন্তান প্রাপ্তি হলে তাকে ছেড়ে আমি আমার আবার ইস্কনে চলে যাবো ভজন করতে, আবার বোমা চাই। তখন বাবা মেয়েকে জিজ্ঞাসা করছে, কিরে শুনলে তো, তুমি রাজি? রাজি হয়েছিল। এই শর্তটা কিন্তু বড় শর্ত, কিন্তু সন্তান হওয়ার সাথে সাথে স্বামী চলে যাবে, সন্তানকে নিয়ে মা এদেরকে বড় করবে, অনেক দায় দায়। তো বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দুজন সংসার দেখবেন, যারা এমনি বিয়ে করে ঠিক আছে, যারা কিছুদিন ব্রহ্মচারী হওয়ার পরে বিয়ে করে তারা মনে করে আমি এখনো ব্রহ্মচারী আছি, তুমি আলাদা থাকবে, আমি আলাদা থাকবো, তুমি যাবে আমার সঙ্গে বেশি কথা বলো, মনে করে আমি এখনো ব্রহ্মচারী আশ্রমে আছি। এই বেচারা বিয়ে করেছে, ভুলেই গেছে সেই পূজা ধ্যান তপস্যা নিয়ে থাকে, আর বউ পিছন থেকে পূজার জোগাড় জানতি, দুর্বা গাছ, গঙ্গা জল এগুলো সাপ্লাই দিতে কয়েক হাজার বছর চলে গেছে, কয়েক হাজার। আর এই রাজকুমারী খাওয়া দাওয়া নেই, ঘুমানো নেই, স্নান নেই, আর স্নো পাউডার তো বাদ দিই, চুলে জটা জুটা হয়ে রোগা পাতলা হয়ে কাপড় চোপড় নোংরা হয়ে একদিন মনে করি তোমাকে আমি বিয়ে করেছি না। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তুমি বলো তোমার কি লাগবে। সাধারণত মেয়েরা কি চায়, কি চায়, আমার বাবাকে যা কথা দিয়েছে সেইটা করো। বাবাকে কি কথা দিয়েছে? আরে এখনই শর্ত হলো, আমার গর্ভে তুমি সন্তান দেবে, আমি মা হব, সেইটা তুমি করবে। তবে ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও। বুঝে না, এই অবস্থা সন্তান হবে না। কারণ এই বাবাজি তো বাবাজি, ভিতরে কাম ভাব আসছে না তো বাবাজি। হ্যাঁ, ধ্যান তপস্যা নিয়ে থাকে। হ্যাঁ, আমাদের ইস্কনে আছে না, তুমি যদি সন্তান প্রাপ্ত হতে চাও, মিলিত হওয়ার আগে 64 মালা জপ করে, 64 মালা জপ করলে আর মিলন হতে ইচ্ছাই হবে। এই বাবাজি বলে আমার শরীরটাকে একদম হৃষ্টপুষ্ট করে দাও, একদম তর তাজা যুবতী করে দাও, বিউটি পার্লারের জন্য সেজে গুজে আসে। ঠিক আছে, এই বিন্দু সরোবর, বিন্দু সরোবর, বিন্দু সরোবর মানে আছে ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়ে, বিন্দু সরোবর, ওইখানে ডুব দাও। যেই ডুব দিয়েছে সেই জটা জুটো একদম পাতলা হয়ে গেছেন, দেবতা রাজকন্যা ছিলেন, যেই ডুব দিয়েছেন 1000 যুবতী বিউটি পার্লারের কিংসরা এসে গেছেন তার সেবা করতে। কেউ তাকে তৈলমর্দন করছেন, কেউ কি বলে জটা ছাড়াচ্ছেন, শ্যাম্পু লাগাচ্ছেন, পানীয় পাওয়াচ্ছেন, একদম বিউটি পার্লারে সেজে গুজে বেরিয়েছে। এখন কেমন লাগছে? খুব সুন্দরী। এবারে হয়ে গেছে, এবারে একটু ঘুরতে যেতে হবে, হ্যানিমুন করতে, বিয়ের পরে একটু হ্যানিমুনে যান, হ্যানিমুন করতে যেতে হবে। এই তো বাবাজি জঙ্গলে থেকে তপস্যা টাকা পয়সা কোথায় পাবে? কোথায় ফ্লাইট বুকিং করবে, কোথায় ট্রেন বুকিং করবে, বাস বুকিং করবে, কিন্তু যোগ পাওয়ার ছিল, পাওয়ার। তো ঠিক আছে, যোগ বিভূতে 7 তলা বিমান বানিয়ে দিল। কয় তালা? 7 তলা। ওখানে খেলার গ্রাউন্ড, সুপার মার্কেট সব আছে। এই কত উঠো, চলো, টিকিট টিকিট কিছু লাগবে না, চলো চলো। ওই বিমানে 1000 বছর ঘুরেছে, ঘোরা টোরার কত জায়গায় ঘুরেছেন, ঘোরা টোরার পরে একদিন তাদের মিলন হয়েছে। 9 বার তিনি বীর্য আধান করেছেন দেবাবতীর গর্ভে, সঙ্গে সঙ্গে 9 সন্তান। আবার ছোট থেকে ধীরে 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 যুবতী, 9 সন্তান। কি শর্ত ছিল? শর্ততে ফিরে আসেন, কি শর্ত ছিল? সন্তান হওয়ার পরে সন্তান হয়ে গেলে আমি চলে যাব। ওকে ছেড়ে দিয়ে বানপ্রস্থে যাওয়া শুরু করেছে। তখন দেবাবতী পা ধুলে চলে দিয়েছে, আরে তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, আমি কোথায় থাকবো, আমার আশ্রয় কোথায়? মহিলাদের 3টে আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে উপযুক্ত হলে ছেলে।
এখন আবার ছেলে বলে অনেকের মন খারাপ, মহারাজ আমার একটা মেয়ে, কি করুন, তাই না? তো বলে ছেলে দাও আমাকে, ছেলে না হলে মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আমি কার আশ্রয়ে থাকবো? তখন কর্তব্যনি মনে পড়েছে, আরে 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 ভগবান তো নিজে বলেছেন আমার ছেলে হয়ে আসবেন। ভগবান নিজে বলেছেন না, দেবাহুতি তুমি তপস্যা করো, ভগবান তোমার গর্ভে আসবে। সেই ভগবান এলেন, ভগবান জন্মগ্রহণ করেছেন, এবার তো চলে যাবে। চলে যাওয়ার আগে ব্রহ্মা এসছেন উপর থেকে। ব্রহ্মা এসছেন দেখতে 9 নাতনি 1 নাতনি। এসে বৌমাকে খুব প্রশংসা করেছে, খুব প্রশংসা, ছেলে বৌমাকে, সাবাস অনেক বড় সংসার পেতেছে। আসলে শ্বশুর শাশুড়ি ঘরে অনেকগুলো নাতিপুতি হলে না খুব সন্তুষ্ট হয়, ওই একটাকে নিয়ে খুব সন্তুষ্ট হয় না, ঠিক আছে? অনেকগুলো নাতি নাতিন থাকবে, তাদের নিয়ে, কেন ওর কাজ নেই তো, এগুলোকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তো আমি দেখেছি ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম, ঠিক আছে, কোনো মায়ের কোলে যখন শিশু থাকতো 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, শাশুড়ি মা টেনে নেবে, "এই, আর কোলে নিবি না, আরেকটা নিয়ে আয়।" ব্যাস। তো ছিল শাশুড়ি। তো ব্রহ্মা খুব প্রশংসা করেছেন, তুমি পিতার আদেশ কত সুন্দরভাবে পালন করেছো, তোমাকে ধন্যবাদ। তারপরে ব্রহ্মা সঙ্গে নিয়ে এসেছিলেন 14টা ঋষি। কতটা ঋষি? 14টা। 14টা ঋষির ভিতরে 9টাকে বেছেছেন, এই তোমরা 9 জন আমার 9 নাতনিকে বেছে নাও, কে কাকে বিয়ে করবে বাচ্চা। 9 জনের বিয়ে হয়ে গেল, বাকি 14 জনের ভিতরে কজন থাকলো? 5 জন। এই তোমরা 5 জন ব্রহ্মচারী চলো, এই বিয়ে বাড়িতে থাকবে না, চলো। 5 জন হচ্ছে চতুর কুমার আর নারদ। তো বিয়ে বাড়িতে থাকা যাবে না। তো যাওয়ার আগে কপিল দেব মানে নাতির ঘরে ঢুকেছে, নাতিকে প্রণাম করেছে, নাতি ভগবান প্রণাম করে পরিক্রমা করে প্রার্থনা করে ফিরে গেলে। এবারে বাবা ঘরে ঢুকেছে, ছেলের ঘরে, ছেলেকে প্রণাম করে, ছেলে ভগবান না, প্রণাম করে স্তুতি করে বিদায় চাইলেন, আমাকে অনুমতি দেন, আমি যাব জঙ্গলে তপস্যা করতে। আর তখন ছেলে কপিল দেব বলছে, টাটা বাই বাই, তুমি যেতে পারো। দেখেন একটা শিক্ষণীয়, আমরা দীক্ষা যখন পাই না, দীক্ষা পাওয়ার জন্য আমরা প্রভুদের পিছনে পিছনে ঘটি, ও প্রভু দীক্ষাটা, ও প্রভু দীক্ষাটা। তুমি গীতা পড়েন, পড়েনি মানে কতবার গীতা পড়েছে, পিছনে পিছনে ঘুরে পিছনে ঘুরে প্রভু প্রভু। যেই দীক্ষা হয়ে যাবে আর নেই, মিলিয়েই গেল, দেখা যায় না। শুধু মাঝে মাঝে উৎসব বিগ্রহের মতো যখন জন্মাষ্টমী, আবার কখন দেখা যাবে জানেন, কখন বলুন তো? ব্রাহ্ম দীক্ষার সময় আবার হাজির, প্রভু ও প্রভু প্রভু বাপ, এই তুমি মন্দিরে সেবা করো না, তোমাকে ব্রাহ্মণকে দেওয়া যাবে, প্রভু। আমি নাম মতকে অনেকবার অনুরোধ করছি, আপনি যদি না দেন গীতা করছে চলে যাব, দম, তাই না? আর ব্রাহ্মণ দীক্ষা পেয়ে গেলে তো আর বাদ দেয়নি, কারণ ঘরে ভগবান এসে গেছে। আর এখানে ভগবান বাড়িতে এসেছেন, ভগবানকে ছেড়ে জঙ্গলে যাচ্ছেন তপস্যা। কি শিক্ষা? কেননা বানপ্রস্থ জীবন, সারা জীবন ঘরে থাকা যাবে না। ঘরে থাকলেই কিন্তু, ঘরে থাকলে সরকার তো বা কোম্পানি তো আপনাকে একটা চাকরি থেকে বের করে দিচ্ছে 60 বছর 62 বছরে রিটায়ার্ড না, রিটায়ার্ড। আপনি যত বড় যত দায়িত্ববান এমপ্লয়ি হোক না কেন, আপনাকে 60 বছরের পরে আপনাকে ডাকবে, বড় করে অনুষ্ঠান করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য আপনি কত কিছু করেছেন, আপনার কাছে কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানে। কিন্তু একটা ভালো কথা হচ্ছে, কালকে থেকে দয়া করে আমার কোম্পানিতে আসবেন না, ঠিক না? ঠিক না? ঠিক না? খুব ভালো করে বলে, কিন্তু কালকে আসবেন না। সেইভাবে আমাদের সংসার থেকেও বিদায় নিতে হয়। সংসার থেকে 50-60 বছর হয়ে গেলে আর সংসারের ভিতরে বেশি ইনভলভ না হলে ভালো, এটাই শাস্ত্র শেখাচ্ছে। ঘর আমরা ছাড়ি না মায়াবশত, তখন পিছনে লেগে যায় অনেক লোক, ছেলে বৌমা সবাই পিছনে লাগে, সব সময় লেগে থাকে, যা ঘর করে। কেননা শাস্ত্রে বলছেন
গৃহে যস্য মাতা নাস্তি, যার ঘরে মা নেই, মা মারা গেছে, মা মারা যায় মানে ছেলের বয়স 50-60 বছর হয়ে যায়। গৃহে যস্য মাতা নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী, স্ত্রী কখনো ভালো কথা বলে না। আর মা চলে যাওয়ার পরে তো কথাই নেই, কারণ মা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর কে মিশবে? আমাদের গ্রামে ছিল, আপনি বাইরে কাজ করতে গেছেন, মার্কেটে গেছেন, ফিরেছেন, আপনাকে দেখে মা বলবে আয় আয় আয়, আরে তাড়াতাড়ি একটু জল খা, একটু খাবার খা, তারপরে কথা বলছি। মা চায় পেটকে, মা দেখে কি ছেলের পেটটা ঢুকে গেছে রে, কি দেয়, আয় আয় একটু জল খা, খাবার খা। বউ চাই ট্যাগকে, কত টাকা এনেছ, তাই না? তো ভার্যা চ প্রিয়, মা চলে গেছে আর ভালো কথা কেউ বলে না। অরণ্য তেন গন্তব্যম, যথা অরণ্য তথা জ্ঞান, তার তখন বনে যাওয়া উচিত, কেননা বনটা যেরকম হিংস্র প্রাণীতে ভর্তি, ঘরটাও সেরকম ছেলে বৌমার সব হিংস্র প্রাণীতে ভর্তি। ঘর আসতে ভয় পায় বুড়ো লোকেরা, দোকানে বসে তাস খেলে নাহলে টিভি দেখে, কথা ঠিক কিনা? তো সেই জন্য কর্দমণি শিখালেন যে ঘর থেকে বেরিয়ে ভজন। এই তৃতীয় স্কন্ধের অমৃতময় কথা। চতুর্থ স্কন্ধে পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। শুনেছেন ইতিহাসে শ্বশুর জামাইয়ের ঝগড়া কোথায়? শোনেন না? একদম সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী বলছেন যে দক্ষ রাজার 16টা কন্যা, সব থেকে ছোট ছিল সতী। সতীর কোনো সন্তান নেই, সন্তান হওয়ার আগে বেচারা আগুন জ্বালিয়ে সুইসাইড করে।